আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করি কিনা? এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করব, কিন্তু একটা কেন্দ্র নির্দেশে বাজি এখানে আছেন, এটা মাথায় রাখবেন বাজি। আমরা চাই আমাদের আকাবেরদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাশায়েখ দারদার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরো 30 দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি, আমরা একসাথে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবী পালন করতে চাই। হাত তুলে বলেন রাজি আছি না নাই বলেন। ইনশাআল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ। আশা করব আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আপনারা সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন? যাইতে কি রাজি আছেন? রাজধানীর বুকে কি বলতে রাজি আছেন? একটা দিন কি সময় দিতে পারবেন যে না আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্ততপক্ষে আসে? এটা আমার মনের একটা চাওয়া, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা মারামারি বাবা কাটাকাটি চাই না। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে, আমার সাথে আপনি বসুন, আমাদের সাথে আপনারা বসুন, বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন। দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না। কারণ আলেমদেরকে সকল বাহিনীরে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি, আলেম যেন কোনো জালেমের আচরণ না করি। এই জালেমের আচরণের কারণেই কিছু কিছু লোকদের কারণেই কিন্তু টোটাল আলেম সমাজের উপরে কলঙ্ক নেমে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গতকালতে দেখলাম গরু জবাই করে ঈদ মুবারক কইতাছে। কথা কোন ঠিক কিনা? আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ঈদ মুবারক কইলে কই ফতোয়া বেদাত। ওহন খালি দৈনিক ফেসবুকে ঈদ মুবারক ছাড়া কিছু দেই হই না, শুধু ঈদ মুবারক চলতেছে। আমার কোনো অসুবিধা নাই, আপনি লিখতে থাকেন, তবে নবীর আগমনে খুশি ঈদ মুবারক লিখলে আপনি বিরোধিতা করেন কেন? এগুলা করবেন না। গরু জবাই করে খান বেদাত হয় না। হ্যাঁ, এগুলো বাদ দেন। শুনেন, আপনাদের কাছে এগুলো শোভা পায় না। আপনারা আলেমের মতো থাকেন, আপনারা মিশন এবং ভীষণ নিয়ে সামনে আগান, ধর্মীয় চেতনার ঈদে লালন করেন, হকের চেতনার ঈদে লালন করেন, তাইলে দেখবেন ইনশাআল্লাহ এই দেশে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নিফাক বিল ইতিকাদ, মুনাফিকি স্বভাব দূরে ফেলে দিতে হবে। যা বলবেন মুখে, যা ভিতরে অন্তরে তা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সোনার মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু মদিনা আমাদের অন্তরে আছে। সুন্নিদের অন্তরে আছে না নাই? মদিনার শান শুনলেন, ভালো লাগলো না খারাপ লাগলো? এ বন্ধু, নাতে রাসূল বলা হলো নবীর সাহাবীর সুন্নাত, আর নাতে রাসূল শোনা হলো আমার দয়াল নবীর সুন্নাত। আল্লাহু আকবার বলেন। এই জন্য যুবক কি দিয়ে আওয়াজ বুঝাবো? আমার নবীর সাহাবার কথা বলছিলাম, মাঝে মাঝে এখন একটু শান বলবো। শান বললে আপনারা চিটংয়ের মানুষ খুব ভালোবাসেন। বন্ধুরে বন্ধুরে, হ্যাঁ বন্ধু, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে এসেছি, আপনি নবীর পিছনেই এসেছি। যুদ্ধে আসার আগে নামাজ পড়েছি, আপনি নবীর পিছনেই নামাজ পড়েছি। ও বন্ধুরে, ও হাটহাজারীর বাবা, একটা কথা বলে দিয়ে যায়, এখন আমি শেষ একটা আশা রাখি, এখন আমি শেষ একটা আশা রাখি। এই দেশের মধ্যে যত উলামায়ে কেরাম আছে, যেই ঘরানার উলামায়ে কেরাম হন, এখনো আমি আশা করি, যেহেতু আমি ম্যানেজ নিয়ে কাজ করি, এখনো আমি আশা করি যত ঘরানার আলেম উলামা আছে, হোক কওমি হোক আলিয়া, যেখানে আছে না কেন, আমি বলবো এই মুহূর্তে বাংলাদেশে এমন একটা সময় চলছে, সব আলেমরা যদি মেন প্রতিনিধিরা যদি দরজাটা বন্ধ কইরা, আপনার সঙ্গে আমার কি সমস্যা আছে, আমার সঙ্গে আপনার কি সমস্যা আছে, সবগুলো যদি ফাইন্ড আউট কইরা, সমাধান কইরা যদি একসাথে মাঠে নামতে পারে, এই দেশের মধ্যে ইনশাআল্লাহ উলামায়ে কেরামি রাজ কায়েম করবে। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমার যুবক ভাইরা, এই স্বপ্ন আমরাও দেখি, আমরা অত্যন্ত কুণ্ঠিত হয়ে যাই, আমরা অত্যন্ত লুণ্ঠিত হয়ে যাই, আমরা অত্যন্ত শঙ্কিত হয়ে যাই যখন আমরা দেখি আহলে সুন্নাত ওয়াল জামাত এই দেশে 65% সুন্নি জামাত হওয়ার পরও, তরিকাপন্থী হওয়ার পরও, আপনারা যখন আমাদেরকে মাইনাস করে ইসলামের কথা বলে মানুষকে বুঝাতে চান একমাত্র ইসলামের মুখপাত্র আপনারাই, আপনাদের মাধ্যমে এই দেশে ইসলাম কায়েম হবে, আমি বলবো এটা স্বপ্ন নয়, এটা দুঃস্বপ্ন। কারণ খন্ড খন্ড বিপ্লব দিয়ে সাকসেস হওয়া যায় না, ঐক্যবদ্ধ বিপ্লব দিয়ে কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছতে
করতে চাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার বলেন না কেন? আর আল্লাহু আকবার। এই জন্য আমার কথা কি রাগ করছেন আপনারা? আমি এখনো স্বপ্ন দেখি, এখনো আমি আশা করি আপনারা পিছনে যা আছে সব ঠেলে ফেলে দিবেন, সব ঝেড়ে ফেলে দিবেন, নতুন উদ্যমে এগিয়ে আসুন, মন মানসিকতাকে ব্রড করুন। রাষ্ট্রকে পক্ষকে বলবো, আপনারা আমাদের সাথে বৈষম্য করা বন্ধ করুন। 100 উদ্যানে সবাই পারমিশন পায়, কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত পায় না। এটা শুধু বৈষম্য নয়, এটা অমানবিক আচরণ। শুধু অমানবিক আচরণ নয়, এটা সুন্নিদের উপরে জুলুম। সুন্নিরা বারবার জুলুমের শিকার, সুন্নিরা বারবার বৈষম্যের শিকার, সুন্নিদের উপরে জুলুম করা হচ্ছে। এই জন্য আমি সরকার বাহাদুরকে বলবো, বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গায় যারা কথা বলেন তাদেরকে বলবো, এই বৈষম্য সৃষ্টি করবেন না। আপনারা জেনে শুনে আমাদের উপরে কোনো ধরনের জুলুম চাপিয়ে দিবেন না, এটা আল্লাহ সহ্য করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? বাজি এখানে আছে, হাটহাজারী থেকে প্রস্তাবটা বেড়ে যায়। কষ্ট হবে আপনাদের? আমার একটা মনের কিছু অভিলাষ আছে, মনে কিছু স্বপ্ন বা টার্গেট থাকে। আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে সব জায়গায় প্রোগ্রাম করি কিনা? এবার আমরা বাংলাদেশের যেখানে যেখানে করব, কিন্তু একটা কেন্দ্র নির্দেশে বাজি এখানে আছেন, এটা মাথায় রাখবেন। বাজি আমরা চাই আমাদের আকাবেরদের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের সকল দরবারে পীর মাশায়েখ দারদার মুরিদ নিয়ে ঢাকা শহরে পুরো 30 দিনের ভিতরে একটা দিন নির্ধারণ করে আমরা সকল দরবার তো ভিন্ন ভিন্ন করছি, আমরা একসাথে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জশ্নে জুলুস ঈদে মিলাদ নবী পালন করতে চাই। হাত তুলে বলেন রাজি আছি না নাই বলেন? ইনশাআল্লাহ সেদিন হবে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ। আশা করব আমাদের সাথে আর বৈষম্যমূলক আচরণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনুরোধ করব, আপনারা সবাইকে আমার প্রস্তাবটা খুশি হয়েছেন? যাইতে কি রাজি আছেন? রাজধানীর বুকে কি বলতে রাজি আছেন? একটা দিন কি সময় দিতে পারবেন যে না আমাদের এই সিদ্ধান্তটা যেন অন্ততপক্ষে আসে? এটা আমার মনের একটা চাওয়া, এবং আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এভাবে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা মারামারি বাবা কাটাকাটি চাই না। আপনি আপনারটা করবেন, আমি আমারটা করব। যদি আপনার মন মানসিকতা ভালো থাকে, আমার সাথে আপনি বসুন, আমাদের সাথে আপনারা বসুন, বসে সংশয় সন্দেহ সব দূর করে ঐক্যবদ্ধ হন। দেখবেন এই রাজপথে আলেমদের নেতৃত্বের বাহিনী ছাড়া অন্য কোনো বাহিনী খুঁজে পাওয়া যাবে না। কারণ আলেমদেরকে সকল বাহিনীরে পছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? তবে আলেম যেন কোনো জালেমের আচরণ না করি, আলেম যেন কোনো জালেমের আচরণ না করি। এই জালেমের আচরণের কারণেই কিছু কিছু লোকদের কারণেই কিন্তু টোটাল আলেম সমাজের উপরে কলঙ্ক নেমে আসে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গতকালতে দেখলাম গরু জবাই করে ঈদ মুবারক কইতেছে। কথা কোন ঠিক কিনা? আমরা পবিত্র ঈদে মিলাদুন নবীতে ঈদ মুবারক কইলে কই ফতোয়া বেদাত। ওহন খালি দৈনিক ফেসবুকে ঈদ মুবারক ছাড়া কিছু দেই হই না, শুধু ঈদ মুবারক চলতেছে। আমার কোনো অসুবিধা নাই, আপনি লিখতে থাকেন, তবে নবীর আগমনে খুশি ঈদ মুবারক লিখলে আপনি বিরোধিতা করেন কেন? এইগুলা করবেন না। গরু জবাই করে খান বেদাত হয় না। হ্যাঁ, এগুলো বাদ দেন। শুনেন, আপনাদের কাছে এগুলো শোভা পায় না। আপনারা আলেমের মতো থাকেন, আপনারা মিশন এবং ভিশন নিয়ে সামনে আগান, ধর্মীয় চেতনার হৃদয় লালন করেন, হকের চেতনার হৃদয় লালন করেন, তাইলে দেখবেন ইনশাল্লাহ এই দেশে শান্তি নেমে আসবে। কথা বলেন ঠিক না বেঠিক? আর নিফাক বিল ইতিকাদ, মুনাফিকি স্বভাব দূরে ফেলে দিতে হবে। যা বলবেন মুখে, যা ভিতরে অন্তরে তা রাখবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ সোনার মদিনা বহু দূরে হতে পারে, কিন্তু মদিনা আমাদের অন্তরে আছে। সুন্নিদের অন্তরে আছে না নাই?